নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আর সবাই ভালো আছো এই কথা বলবো না, তো তার মধ্যেও বলতে হয় যে অনেকেই হয়তো খুব ভালো আছো। তো যারা যারা মেয়েদের মাঠ পাস করেছো সবাইকে কনগ্রাচুলেশন। তো এবারে তো বলবো যে ডাব্লিউবিপি এ কি অবস্থা হলো, কত মেয়ের স্বপ্ন চুরমার হয়ে গেল। আমি একটা কথা বারবার এই বিষয়ে বুঝতে পারছি না যে যারা দুবার করে মাঠ করে এসেছে, তাদের হাইট ঠিক আছে, তাদের ওয়েট ঠিক ছিল, হঠাৎ করে কি এমন হলো যে 2 সেমি 1 সেমি 3 সেমি করে হাইট কমে গেল। তো এটা কি হয়ে গেল? সবার স্বপ্নকে আপনারা চুরমার করে দিলেন। তো যাই হোক, যেটা আমি মূল বিষয়ে বলবো, তো এটা একটা ভেরি ব্যাড নিউজ যে বিশেষ করে যে মাঠগুলোর কথা উঠে আসছে তার মধ্যে মেদিনীপুরের মাঠে ম্যাক্সিমাম মহিলাই কিন্তু বা ছাত্রীরা আমাদের বাদ গেছে। তো সেটার কথা আমি বলতে চাইছি। তো তোমরা অন্তত একটা মেল পিআরবি বোর্ডে করো। পিআরবি বিষয়টা আরো একবার বলবো, যারা পাস করেছো, হ্যাঁ আমি তাদের কথা বলছি, যারা কিন্তু সব এই স্ট্রাগলকে অতিক্রম করে পাস করেছো, তারা কিন্তু শেষ মুহূর্তটা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও। কারণ একটা তথ্য থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 4-5টা যে গ্রাউন্ড আমাদের হচ্ছে, বিশেষ করে দুর্গাপুরে কিন্তু পাশের হারটা সব থেকে বেশি, এবং তারপর আছে ব্যারাকপুরেও পাশের হার কিন্তু সব থেকে বেশি। তো সেক্ষেত্রে যদি পাঁচটা মাঠ থেকে যদি ন্যূনতম আমি সব মিলিয়ে ধরলাম মতো কিন্তু বেশি স্টুডেন্ট পাস করেছে, মানে ছাত্রীরা পাস করেছো, তাই তোমাদের কিন্তু লাস্ট মুহূর্তে ইন্টারভিউ হতে চলেছে কিন্তু একদম বলবো টার্নিং পয়েন্ট। তো তোমরা যারা পাস করেছো এই মুহূর্তে এজেড স্টুডেন্ট ম্যাক্সিমাম তোমরা আছো, 2-3 বার করে মাঠ করে এসেছো, লাস্ট মুহূর্তে কিন্তু তোমরা হয়তো ভাবছো যে ইন্টারভিউ না দিলেও আমরা অনেকে চাকরি পাবো। হ্যাঁ, হয়তো তাদের নম্বর বেশি আছে। তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো যে এই যে ডাব্লিউবিপির যে মাঠ মেয়েদের গেল এবং আজকে ছেলেদের মাঠ শুরু হয়ে গেছে, সবাইকে হার্দিক অভিনন্দন, কনগ্রাচুলেশন, তোমরা ভালো করে মাঠ করো। তো আমি যা কথা প্রসঙ্গে ফিরে আসি, এই যে মেয়েদের মাঠ হলো বা হয়ে গেল, তাদের কিন্তু অনেকেই তাদের হাইট ঠিক ছিল, তাদের ওয়েট ঠিক ছিল, কেউ কিন্তু 20 নম্বর, কেউ 22 নম্বর, কেউ 23 নম্বর কিন্তু কাট অফের থেকে বেশি ছিল। কিন্তু কি হয়ে গেল? সব বিপদ, মানে সব স্বপ্ন চুরমার হয়ে গেল। তাই তোমাদের কথা বলবো যে কিছু এমন ঘটে যেতেই পারে যেখানে তুমি কিন্তু হয়তো বাদ হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। তাই সেগুলোকে একদম না ভেবে এখন থেকে ইন্টারভিউয়ের জন্য সরাসরি ভালো রকম প্রস্তুতি নাও। সে যেভাবে যেখান থেকে যেভাবেই নাও, কিন্তু প্রস্তুতিটা তোমরা শুরু করো। কেউ ভেবো না যে আমার এত নম্বর আছে বলে আমি পেয়ে যাব, এটা কিন্তু কখনোই ভেবো না। শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক জিনিসটা অবলম্বন করে কিন্তু প্রিপারেশনটা নাও। তো আমরা যেটা দেখেছি, আমরা আমাদের ইন্টারভিউ গুরুকুল স্টাডি সেন্টারে যেটা প্রতিবারে করায়, যারা আমাদের স্টুডেন্ট মহিলারা পাস করেছো তাদের কিন্তু আগামী শনিবার অর্থাৎ 17/1/2026 বেলা 12টা থেকে 11:30-12টার মধ্যে আমরা কিন্তু মক ইন্টারভিউটা শুরু করব। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে যে নম্বর আমি দিয়েছি, বা ফোন করে নিতে পারো। ঠিক আছে?